ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 6ই শ্রাবণ 1325। আমি গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন। মা: সে আর কি দিয়েছে, বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির, তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বই কি। আর আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ের নীলাম্বরের বাড়িতে। 2000-5000 মঠে যে দিয়েছে তা নয়। দেবেই বা কোত্থেকে, তেমন টাকাই বা কোথা ছিল। আগে তো পাষণ্ড ছিল, অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো। বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল। এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন। এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর একসময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ। টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। মাকু আক্ষেপ করছে, কি এক জায়গায় থির হয়ে বসতে পারলুম না। মা বললেন, থির কি গো, যেখানে থাকবি সেইখানেই থির। স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস? সে কি করে হবে? তার অল্প মাইনে চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস। বাপের বাড়ি লোকে থাকে না? এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে। তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে? দেখ না একে, কি শান্ত মূর্তি। আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে? আমি: থাক মা, ঠাকুরের কথা আর একটু বলুন। মা: বইয়ে যে লেখে সব ঠিক হয় না। আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন, সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি। ঘটনাটি বলে শেষে বললেন, বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময় যোগেনমা এসে জানালার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনে। যোগেনমা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তাঁর পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি, এ কি যোগেনমা, যে আপনার চরণধুলিরও যোগ্যা নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম। যোগেনমা: সে কি মা, ছোট সাপটাও সাপ, বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত যে। মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণামাখা হাসি। রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম। 12ই শ্রাবণ 1325। সন্ধ্যার পরে গিয়েছি, এখনো আরতি আরম্ভ হয়নি। মা রাস্তার ধারের বারান্দায় একটি আসন পেতে বসে জপ করছেন। ভারী গরম। কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্য পাখাখানি হাতে দিলেন। বাতাস করছি, এমন সময় একটি বর্ষীয়সী বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এলে? দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন, মাকে বাতাস করবেন। আমি তখনই দিলুম। মা বললেন, থাক থাক, ওই দিক। তিনি বললেন, কেন মা, আমার হাত দিয়ে একটু হবে না? ওরা তো দিচ্ছেই। মা যেন একটু বিরক্ত হলেন। তিনি 2-1 মিনিট বাতাস করেই বললেন, তবে আসি মা, মহারাজের কাছে একবার যেতে হবে।
মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন, আহ, পায়ে কেন? একে তো দেহ খারাপ, ওই করে করে তো এইসব হলো। তিনি চলে যাবার পরে জল দিয়ে পা ধুয়ে ফেললেন। বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, এসো গে। এর পূর্বে মাকে কারো সঙ্গে এমন ব্যবহার করতে আমি চক্ষে দেখিনি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।